আসসালামু আলাইকুম। আজকে আমরা মিলন পরিবার থেকে পুনরায় এসেছি সুশালপুর এতিম মাদ্রাসাতে। যথারীতি আপনারা জানেন যে গ্রীষ্মকালীন সময়ে আমাদের একটা বড় ঘোষণা হয়েছিল যে এই মাদ্রাসায় 120 জন এতিম বাচ্চা রয়েছে, তাদের সার্বিক উন্নয়নের জন্য আমরা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং সবটাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। প্রথম থেকেই এখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে ওজুখানা, তারপরে রান্নাঘর, আরও অন্যান্য ভাইদেরকে বিভিন্ন রকম আনুষঙ্গিক জিনিস, তারপরে উপরে পাইপলাইনে সব কিছু কাজ করে দেওয়া, এই রকম কাজগুলো করে দেওয়ার মাধ্যমে এবং আমাদের আগস্ট মাসের একটা উষার আলো যে একটা অনুষ্ঠান আমরা এখানে করেছিলাম, সেখানে সকালে প্রাতরাশ এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে আমরা ভাইদেরকে উপহার সামগ্রী এসব বিতরণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছিলাম। কিন্তু শীতকালীন এই সময়ে আমরা আবার এসে পৌঁছেছি যে আমাদের মধ্যে একটা কথা রাখা ছিল যে আমরা শীতকালীন সময়ে এখানে বাচ্চাদেরকে আমরা তাদের আরামের জন্য আমরা কম্বল দেব। মোট এখানে 120 জন বাচ্চার মধ্যে 39 জন বাচ্চার একদমই কেউ নেই, তাদের মা বাবার সাথে সাথে তাদের পরিবারেরও কেউ নেই। অন্যান্যদের নানা নানি ফুপু চাচা হয়তো আছে, কিন্তু এনাদের একদমই কেউ নেই। তো আজকে আমরা এসেছি এখানে এবং ভাইদেরকে যাতে এই শীতটা তারা খুব সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য ভাইদের জন্য আমরা আজকে এখানে কম্বল নিয়ে এসেছি এবং আজকের এই কম্বল বিতরণের মাধ্যমে সুশালপুরের অনুষ্ঠানটা সূচনা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা মিলন পরিবার থেকে এসেছি, তোমরা তো আমাদেরকে চেনো, হ্যাঁ, অনেকবারই এসেছি তোমাদের মাদ্রাসাতে। তো আজকে আমরা শীতকালীন সময়ে এই যে ঠান্ডার সময়ে এসেছি তোমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য। তো আজকে তোমাদের কেমন লাগছে? আচ্ছা, তারপরে তোমরা সব ভালো আছো তো? পড়াশোনা ভালোভাবে হচ্ছে তো? হ্যাঁ, ঠিকঠাকভাবে পড়াশোনা করবে সবাই? হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা আছে এখানে, হ্যাঁ, এই ভাইদের পার্টিকুলারলি একদমই কেউ নেই, হ্যাঁ, এনাদের মা বাবা কেউ নেই। তো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, হ্যাঁ, এবং ভাইরা খুব যেন বড় হয় এটাই আমাদের দোয়া রইবে সবসময়। আর আমরা কিছুটা সময় ভাইদের সাথে কাটাবো আজকে কম্বল বিতরণের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনাদের খোসারপুর এতিম মাদ্রাসাতে আমরা তো গ্রীষ্মকালে বিভিন্ন রকম আনুষ্ঠানিক কাজ করেছিলাম, তো আজকে আমরা আবার শীতকালে এসে পৌঁছেছি আপনাদের যারা একদমই এতিম তাদের জন্য কম্বল বিতরণ করতে। তো আপনাদের কেমন লাগছে এই ব্যাপারটা? আচ্ছা, এবং আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের এই মিলন পরিবারের আল্লাহ তাআলা যেন পূর্ণ বদলা দেয়। প্রথমে এই কম্বল বিতরণ শুরু হবে আমাদের ভাইদের মধ্যে নবীউল ইসলামকে দিয়ে। তো নবীউল ইসলাম প্রথমে আসবে আমাদের এখানে সামনে এবং প্রথমে আসবে সুরাজ শেখ ভাই, এসো ভাই। তারপরে ইমরান শেখ, মুমতাজুর রহমান, হাইহুর রহমান, তারপরে আসবে শাহনওয়াজ, ছোট্ট ভাই লাগছে, সাহিল আক্তার। কম্বল বিতরণ করবে আমাদের গ্রুপের নবীন সদস্য মিনারুল, আসিম অথবা রফিকুল আলম। আমারও নাম রফিকুল ভাই, আমার নাম রফিকুল, আরেকটা নাসিম থাকতে পারে, এখানে বাবার নাম লিখে দিয়েছি। আলামিন আলম, মাসিদুল শেখ, আব্দুল আজিজ, মিনহাজ শেখ, এবারে আমাদের মধ্যে কম্বল দেবে আমাদের গ্রুপের সদস্য রাসেল, আরব শেখ, আবিদুল হাসান, সালফারাজ শেখ, আজিম শেখ। এরপরে ভাইদের হাতে কম্বল তুলে দেবে আমাদের গ্রুপের সদস্য দিলওয়ার।
এখানেই আছে দাঁড়িয়ে। সামিউল্লাহ, উসমান শেখ, সাহিকুল শেখ, ইমতিয়াজ আলম, মিজানুর রহমান, নওয়াজ শরীফ, জাভেদ তুলে দিবে সবার হাতে কম্বল, সাহিনুর রহমান, শরীফ শেখ, রামিজ শেখ, চাঁদু শেখ, মইদুল শেখ, আব্দুর রহমান, সাফাউল্লাহ। এরপরে ফোন করে এসেছে বাকি সবার হাতে কম্বল তুলে দেবে আমাদের অন্যতম সদস্য ইসমত আনসারী, ইমতিয়াজ শেখ, রাফিকুল শেখ, মেহবুব আলম, হাইজুদ্দিন শেখ, তৌফিক ইসলাম, কোন কালারটা নেবে? নূর মোহাম্মদ, ইরফান শেখ, সবাই খুশি তো তোমরা? হ্যাঁ, তো ভাইদের হাতে সবার হাতে আমরা কম্বল তুলে দিতে পেরে খুশি আমরা। এবং আজকে অনুপস্থিত ছিল আরাফ ভাই হয়তো কোথাও গিয়েছে, তো তার কম্বলটা মাস্টারমশাই তুলে দেবেন। তো তার সাথে আমাদের এখানে একটা রাঁধুনির মাসি যিনি রান্না করেন, ওনার জন্য আমরা একটা কম্বল এনেছিলাম, উনিও এই মুহূর্তে অনুপস্থিত আছেন, তো ওনাকেও মাস্টারমশাই আসাদুল সাহেব তুলে দেবেন। এবং আজকে এই যে বাচ্চাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, এই বাচ্চাদের কেউ নেই, এতিম বাচ্চা, তাদের মা বাবার জন্য দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হয় এবং এই বাচ্চাগুলো যেন অনেক বড় হয়, জীবন অনেক কিছু করতে পারে, তারাই যেন ভবিষ্যতে শিক্ষক, পাইলট, তারপরে আরো অন্যান্য বিভিন্ন পদে যেন তারা পৌঁছাতে পারে, তার জন্য দোয়া করবেন এই বলে এবং আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমাদের মিলন পরিবার আজকে কম্বল বিতরণ সম্পন্ন করবে।